নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। আর কিছুক্ষণ পর কিন্তু আর্জেন্টিনা ভার্সেস স্পেন এই বিশ্বকাপের মুখোমুখি চূড়ান্ত পর্যায়ে খেলে। তার আগে কিন্তু মেসি ভক্তদের যে উন্মাদনা, তার আগেই কিন্তু আরামবাগের করুণা মার্কেট এলাকায় এই মুহূর্তে আতশবাজি ফাটানো হচ্ছে। তার আগেটাই দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে মেসি ভক্তদের যে উন্মাদনা আছে, মেসি ভক্তদের উন্মাদনাটা দেখাচ্ছি আমি এখানে। শুধু আর্জেন্টিনার যে প্লেয়ার, সে আর্জেন্টিনা প্লেয়ারদের কিন্তু বেশিরভাগ ছবি লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। একদম দেখতেই পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে অনেক সকলেই আছে। এখানে কিন্তু একটা টুইস্টের বিষয় আছে, স্পেনেরও ভক্ত আছে, আর্জেন্টিনারও ভক্ত আছে। এখানে কিন্তু মেসি ভক্ত যথেষ্ট বেশি, মেসি ভক্ত যথেষ্ট বেশি। দেখতে পাচ্ছেন সিংহের গলায় চেন পরিয়ে মেসি হাতে হাতে আসছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আরামবাগের যে করুণা মার্কেট, সেই করুণা মার্কেট থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। টাইম স্ক্রিন বসানো হয়েছে, একদম বিরাট তোড়জোড় বলা চলে। এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। রাতে কিন্তু খেলা, তার আগে থেকে কিন্তু তোড়জোড় চলছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আর্জেন্টিনার কিন্তু যে পতাকা, দেশের পতাকা, সেই দেশের পতাকা টাঙানো আছে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে সব আর্জেন্টিনার জার্সি পরে এখানে দাঁড়িয়ে আছে সকলেই। বক্সের বক্স দেখাচ্ছি, বক্স আছে, স্ক্রিন করা হয়েছে। এখানে জানতে হবে যে এখানে স্পেনেরও নাকি সাপোর্টার আছে, আমরা যেটা জানতে পারছি সরাসরি লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় ডাইন স্ক্রিন করা হয়েছে সব জায়গায়। দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা, কিন্তু স্পেনের কিন্তু কোনো সেভাবে কোনো প্লেয়ারের ছবি নেই। এখানে কিন্তু যারা পড়ে আছে স্পেনের কিন্তু কোনো জার্সি নেই, আর্জেন্টিনার জার্সি। সকলে কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আছে। সব আর্জেন্টিনার জার্সি পরে আছে। বলছি, তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার? আমরা হচ্ছে তরুণ যুবক, যেমন নতুন করে কাপ পাই। মেসি তো প্রত্যেকবারই পাচ্ছে, এখন তরুণ যুবক যেমন পাই, আমরা সেটাই চাইছি। কারণ তাহলে এখানে সকলেই দেখছি যে আর্জেন্টিনার জার্সি পরে আছে। তাহলে তুমি কি নিজে একাই মানে স্পেন বিদেশে আইজো, আমার দাদারা সব আছে। স্পেন কে মেসি ম্যাজিক ভাই, মেসি ম্যাজিক। এর আগের বারে তো আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে অনেকগুলো গোল করেছে। এবারে কি মনে হচ্ছে যে স্পেন জিতবে? স্পেন আসছে, আপনারা তাকিয়ে থাকুন, কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই বুঝতে পারবেন। কোনো কথা হবে না, ভাই 4টে গোল দেবে ভাই। আলম খাই কারা বেশি, আর্জেন্টিনা স্পেন? কালকে স্পেন না আর্জেন্টিনা? আর্জেন্টিনা আপনি কি বলতে চাইছেন? প্রত্যেকবারে একই মানুষ পাক, নতুন প্রজন্ম পাক না, নতুন প্রজন্ম পাওয়া যাবে না। বেশি ঘুমিয়ে যাবে বলছি, নিজেদের মধ্যে আবার মানে ওখানে চলে যাচ্ছে। তরুণ যুবকেরা কোনোদিনও ভয় খায় না, ভয়কে বয়স্ক দিকে জমিয়ে দিতে হয়। ভয়ে পালিয়ে যাবে তারা, 9:30 10টা বাজলে সুরসুর করে গুটি নিয়ে চলে যাবে সব। আপনারা আতশবাজি কিনেছেন, তাহলে কে জিতলে ফাটাবেন? আমরা ফাটাবো কার হাতে আছে, কার হাতে আছে, আমি কার হাতে আছে, কার হাতে আছে। স্পেন জিতলে
একদম আর্জেন্টিনা হাতে যার হাতে মাল তারই সব, এটা মনে রাখবেন। স্পেন বলছি স্পেন হারবে আর ওদের বম নিয়ে আমরা ফাটাবো, মজা মজা। কত টাকার বোম কিনেছে? কত টাকার বোম কিনেছে? কত টাকা? আমাদের ওই 12,000 টাকার মতো বম আছে। আর আর্জেন্টিনা? আর্জেন্টিনা কিছুই নেই, আর আমরা ফাটাবো আর দেখবে। একটু পরে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়বে। 1 ঘন্টা ওয়েট করুন, 1 ঘন্টা পর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর্জেন্টিনার সমর্থক মাংস পাকে রেডি হচ্ছে, সব খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়বে। স্পেনের বাচ্চাকে, ঠিক আছে, বাচ্চা ছেলে যখন খেলা দেখবে অটোমেটিক সব শুয়ে পড়বে। তা পোস্ত ডাল করা হয়েছে, ঠিক 12টা বাজলে সবাই শুয়ে পড়েছে। বলছি তোমরা কি শুয়ে পড়বে? বলছে আর্জেন্টিনা শুয়ে পড়বে। আর্জেন্টিনা জেগে আছে, জেগে থাকবে। মেসি 4টে কোয়ার্টারে 4টে গোল দিবে। খুঁজে পাওয়া যাবে না। ভাইদের জন্য ফ্রান্সের আমার স্পেনের ভাইদের জন্য রুমাল কিনে রেখেছি আমি। স্পেনের ভাই একটা বাজলে সুসুর করে গুটি নিয়ে সুসুর করে চলে যাবে, দেখবেন। একটা বাজবে আপনি আসবেন, একটা বাজবে আমার কাজের ভাই চলে যাবে। স্পেনের ভাইদের জন্য রুমাল খুঁজে কিনে পাওয়া রেখেছি। যাবে না, আর্জেন্টিনা ভাইকে খুঁজে পাওয়া যাবে না, কিছুক্ষণের অপেক্ষা। তাহলে তোমরা তাহলে বাজি কেননি কেন? ওদেরগুলো নেবে বলছে। হ্যাঁ, ওরা নিয়ে নেবো তো আমরা নিয়ে নেবো, ওটা পয়সা রেডি করে রেখেছি, আমরা কিনে নেবো। দিতে পারবে না, ফুল কনফিডেন্স আছে আর্জেন্টিনা দিতে পারবে না, ওই জন্য ভয় কিনে নি। ওটা 12,000 টাকার মালটা আমরা আশায় আছি 1,300 রেখে পাবো আমরা। খুঁজে পাওয়া যাবে না, বলছি কোনো খুঁজে পাওয়া যাবে না। মানে যদি স্পেন জেতে তাহলে আর্জেন্টিনার ভক্তদের কি খাবে? ওই তো পোড়ায় আপনার ওই বমের পোড়াগুলো থাকবে, দেখবে সব দিয়ে চলে যাবে, তার আগেই চলে যাবে। ফাটানো দেখতে হবে না, তার আগেই খুঁজে পাওয়া যাবে না। আমাদের শুরুটা দেখুন, আর্জেন্টিনা মানে আর্জেন্টিনার সমর্থকেরা একদম পিওর না। মেসি বড় ব্যাপার, ভালো করে খাওয়া দাওয়া চলছে, আমরা নিমন্ত্রণ করছি আমার যারা স্পেনের ভাইরা আছে, বলছি খেয়ে যাবে, কারণ খেলার শেষে কষ্ট হবে আর খেতে পারবে না। খেলার শেষে কষ্ট হবে, খেতে পারবে না, আগে খেয়ে নেবে তোমরা, ঠিক আছে? আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা কেন বোম কিনেনি? কনফিডেন্স নেই? না না, আর্জেন্টিনা কিনে নি বলতে, দেখো ওরা কিনেছে 12,000 টাকার মাল, আমরা ওটা 1,400 টাকায় কিনবো। আমরা 4,000 টাকা রেডি রেখেছি, ওটাই ওরা বিক্রি করবে আমাদেরকে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? ওরা বিক্রি করবে, আমরা মাংস ভাতটা রেখেছি। কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমার কাজল ভাই জার্সি চেঞ্জ করবে, আমাদের স্টকে জার্সিও আছে। কিছুক্ষণের অপেক্ষা। বলছি মেসি কতগুলো গোল করতে পারে? 4টে কোয়ার্টার, আর্জেন্টিনা 4 কোয়ার্টারে 4টে গোল দেবে। 4টে গোল দিচ্ছে একদম স্পেনকে, 4 কোয়ার্টারে 4টে দিচ্ছে। মেসি মানে 2026 মেসি গোট, গ্রেটেস্ট অফ দ্য টাইম। মেসি ছাড়া কথা হবে না, ঠিক আছে? স্পেনের 19 নম্বর প্লেয়ার মেসি, তার অভিভাবক হিসেবে আপনারা সবাই জানেন মেসি তার অভিভাবক, ঠিক আছে? সে মেসির সামনে সামনে আজ খেলতে আসছে, এটাই তার সব থেকে বড় পাওনা। স্পেনের কাছে এটাই শেষ। বলছি তোমাদেরকে কি লাগাতে দেয়নি স্পেনের কোনো কিছু? তোমাদের স্পেনের জার্সি কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না। স্পেনের জার্সি বলতে তোমাদের স্পেনের কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না। কোথায়? সামনে 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 সব বড় বড় জায়ান্ট, সবই তো আর্জেন্টিনা। আর্জেন্টিনা লাস্টে দিলাম অনেক সব বাচ্চা ছেলেদের সব মনে দুঃখ হচ্ছে, তো ওই জন্য দিলাম লাস্টে। যেহেতু সব বন্ধু বান্ধব ব্যাপার, পাশাপাশি বসে একটু খেলাটা দেখবে। মারপিট হবে নাকি? না না, মারপিট কিছু নয়, এখানে মারপিটের কোনো গল্প নাই। এই যে কতজনের খাবারের ব্যবস্থা আছে এখানে? কি আছে? আমাদের এখানে যারা সব মার্কেট বা আশপাশের আছে, 100-3 লোকের মাংস ভাত করা আছে। আর আমরা আমরা স্পেনের যারা আছে তাদেরকেও বলেছি যে ভাই আগে খেয়ে নিও, নাহলে পরে তোমরা খেতে পারবে না, আগামী 3-4 দিন তো খেতে পারবে না, পেটে ভাত ঢুকবে না। তো 12টার আগে আমাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নিতে বলেছি। বলছি আরামবাগে কিন্তু স্পেনের সমর্থক খুব কম, হঠাৎ করে স্পেনের সাপোর্ট কি ব্যাপারটা? আমরা কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দেখতে পাবেন, এসব খুঁজে পাওয়া যাবে। আমি বলছি আরামবাগে কিন্তু বেশিরভাগ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনের ইয়ামাল আসছে, ঠিক আছে, মানে ধারে কাছে আসতে পারবে না, পাস দিতে পারবে না, মেসি পাস দিতে পারবে না। অতএব কিছুক্ষণের অপেক্ষা, আপনারা ওয়েট করুন, তারপরে দেখতে পাবেন। তীরের মতো ছুটবে বাচ্চা ছেলে, আর ওই বয়স্ক লোকটা কিভাবে ছুটবে তার সাথে? একটা 50 বছরের মানুষ আর একটা 19 বছরের ছেলে, তার সাথে পারে কি? এটা বাস্তব কথা। ফুটবল হচ্ছে ক্ষমতার জোর। বলছি আপনার এখানে দোকান তো? হ্যাঁ, আপনার বলছি, কেমন লাগছে এখানে যে এত লোকজন আপনার এখানে? হ্যাঁ, ভালোই লাগছে, ভালোই লাগছে। খেলাটা দেখতে পারলে তো খুব ভালো হয়। আপনি এখানে থাকবেন? হ্যাঁ, খেলা তো দেখার ইচ্ছা আছে, খেলাটা দেখবো। হ্যাঁ, এখানে খেলা দেখবো। কোথায় বাড়ি আপনার?
ওই আরামবাগ জয়নগর। তাহলে পুরো খেলাটা দেখে তার বাড়ি যাবে? হ্যাঁ, পুরো খেলাটা দেখে বাড়ি যাবো। কার সমর্থক হবে? হ্যাঁ, খেলা দেখবো দেখে। না, না, কার সমর্থক? এখানে তো মেসি, মানে আর্জেন্টিনা আর স্পেনের সকলেই কিন্তু টান টান একদম উত্তেজনা। আপনি কার সমর্থক? আমি আগে খেলা দেখবো, খেলা দেখে তো আমার সমস্যা। ঠিক আছে। এখানে এরপর আমরা রান্নার দিকে যাবো। কোথায় হচ্ছে রান্না? এখানে রান্না হচ্ছে, রান্নার কাছে যাবো একবার, দেখি রান্না কি করছে। কোনখানে রান্না কোথায় হচ্ছে? রান্না কতজনের রান্না হচ্ছে প্রায় আপনাদের? 250 জনের রান্না করে ফেলেছেন? মানে সারা রাত খাওয়া খাওয়া দাওয়া হবে নাকি? কই দেখি কোথায় রান্না হচ্ছে আপনাদের, একটু দেখি। ওপরে ওপরে এখানে রান্না হচ্ছে? আবার প্যান্ডেলে করেছেন নাকি? বাপরে, বিরাট ব্যাপার। কবে থেকে তোড়জোড় চলছে আপনাদের? বিরাট তোড়জোড় চলছে এই মুহূর্তে। বাপরে, বিরাট রান্না হচ্ছে। এই যে রান্না চলছে প্রায় 250 জন। কি কি রান্না হচ্ছে? এখানে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত আর চিকেন কষা। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা আমাদের খেলা হচ্ছে তাদের উদ্যোগে, দর্শকদের, করোনা মার্কেটের উদ্যোগে। এখানে একটা দর্শক আসবে, যে দর্শকদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, একটু ফিস্টির মতো করেছি, ব্যাস। আপনারা রাতে অবশ্যই খেলা দেখবেন। এখন কে জিতবে সেটাই ব্যাপার, স্পেন না আর্জেন্টিনা। আপনারা নজরে রাখবেন। সরাসরি সংবাদ সমাচার বিভিন্ন খবর দেখতে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন পেজটিকে। এখন এই পর্যন্ত। হ্যাঁ, এখানে যে আনাজ কুটছে না, চেনার জন্য নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।